আসলে যারা আমার সহশিল্পী আছেন, সবাইকে না একদম ডে 1 থেকেই আমি একদম ভাইয়ের মতো দেখি চোখে। মানুষটা যেমনই হোক না কেন, যে পরিস্থিতি থাকুক না কেন, প্রেম হয়ে যাবে। প্ল্যান নেই, ঘটা করে কোনো প্ল্যান নেই। আমার মা বলে যে, "তুমি কিভাবে ইন্টারভিউ দেও বুঝি না।" কারণ আমার মনে হয় সে আমার একজন টিচার, সে আমার একজন সহশিল্পী এবং সে আমার একজন বড় ভাই। তোমার কাজগুলো নিয়ে তো আমরা আড্ডা দিবই। কি কি কাজ এবারের ঈদে যাচ্ছে যেটা দর্শকরা দেখতে পারবে? খুব স্পেসিফিক না বলতে পারলেও কটা কাজ মোটামুটি যাচ্ছে? এইবার একটা কাজ করেছি যে কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এই কাজটির নাম হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন আচ্ছা। এবং এই কাজটি একটু ডিফারেন্ট, মানে হুম, একটু রমকম। এবং আমার সাথে আছে জোহন ভাইয়া, মহিদুল মহিম ভাইয়ের ডিরেক্টর। হুম, হুম, তো হুম। মহিদুল মহিম ভাইয়ের একটা মজার জিনিস হচ্ছে তার না একটা আলাদা একটা ব্যাপার আছে। আই হোপ এই দর্শক এই কাজগুলো পছন্দ করবে। পছন্দ দুইটা করবে। কাজের দুইটা ক্যারেক্টার আমার, সো ভালো মানে হবে ভিন্ন ইনশাল্লাহ। রকম দুটো ক্যারেক্টার, সো এটা নিয়ে এক্সাইটমেন্ট থাকবে এবং তোমার যারা দর্শক রয়েছে তারা ডেফিনেটলি পছন্দ করবে যে কেয়া পায়েলকে একটু নতুন ভাবে দেখা যাবে। হোপফুলি। কেয়া, তোমরা যারা টেলিভিশন নাটকে কাজ করো তাদের মধ্যে বোধহয় একটা এক্সাইটমেন্ট আছে, কারণ দুজন নবাগত মানে টিভি পর্দার জনপ্রিয় মুখ আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্রে। ইনফ্যাক্ট দুজন নামে বলবো, তিনজন। উম, সাদিয়া আয়মানও আসছে, একই সাথে তাসনিয়া ফারিন রয়েছে। যারা সহশিল্পীরা আছেন তারা কাজ করছে এবং এটা আমাদের জন্য আসলেই অনেক বিশাল বড় ব্যাপার। আমি তো খুবই মানে এক্সাইটেড, আমি সবগুলো কাজই দেখব। আর অনেক অনেক শুভকামনা। আর ভালো হবে হোপফুলি, কারণ তারা সবাই ভালো অভিনয় করে। সো দুটো এতদিন খুব মানুষ ছোট স্ক্রিনে দেখেছে, এখন জাস্ট বড় বড় স্ক্রিনে দেখবে। স্ক্রিনে দেখবে এবং ভিন্ন ভাবে দেখতে পারবে, হ্যাঁ, কারণ বড় স্ক্রিনের ক্যানভাসটা তো অনেক বড় থাকে। এর জন্য এক্স্যাক্ট। রিমেক করলো। গানগুলো দেখার পরে কেমন লেগেছে? কারণ খুব ভালো একদমই লেগেছে। ভিন্ন আর দুটো রকম। গান একদম দুইটা জনরার গান, কিন্তু খুব হুম, হুম, সুন্দর। হুম। সেই নতুন গান, নতুন পোস্টারের ভিড়ে কিয়া পায়েলের নামটা আমরা কবে দেখতে পাবো, যে নতুন মুভিতে আসছে কিয়া পায়েল, বড় পর্দায় অভিষেক? না, সহশিল্পীরা তো করছে, দর্শক দেখুক। আর আমার আসলে প্ল্যান নেই, ঘটা করে কোনো প্ল্যান নেই। যদি হয়ে যায়, যদি কখনো মনে হয় ওরকম কাজ পেয়েছি, করার মতো একটা ভালো কিছু দেখাতে পারবো দর্শকদেরকে, কারণ মানুষ আমার অভিনয় এখন দেখছে। হুম, হুম। আমার কথা হচ্ছে, আমি যে মাধ্যমেই কাজ করি না কেন, আমার কাজটাকে মন দিয়ে করার এবং অভিনয়টা আমি শখ করে করি। তুমি কি একটু চটপটে আমার অনেক ছোটবেলা বেশি। থেকেই? আমার তো অনেক কষ্ট হয় ইন্টারভিউ দিতে। আমি গুছিয়ে কথা বলতে আমার কষ্ট হয়। আমি কথা আমার মা বলে যে, "তুমি কিভাবে ইন্টারভিউ দেও বুঝি না।" কারণ আমি অনেক অনেক বেশি লাউড এবং অনেক দ্রুত কথা বলি। এবং হয় না যে একটা চটপটি ক্যারেক্টার, চনমনে একটা মেয়েকে দেখাতে চাইলে সেক্ষেত্রে কিয়া পায়েলের নাম চলে আসে। বাট মানে জীবনে তো প্রেম আসে, তো সেক্ষেত্রে অনেক সময় বলে যে প্রেম করতে হলে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয়, অনেক বেশি স্থির হতে হয়। হয়তো মোহ কিছু সময়ের জন্য তাকে তার সাথে থাকার একটা বাহানা। কিন্তু প্রেম যে কারো প্রতি যেকোনো সময়, আর মানুষটা যেমনই হোক না কেন, যে পরিস্থিতি থাকুক না কেন, প্রেম হয়ে যাবে। আচ্ছা, কাজ করতে গেলে সহশিল্পীদের সাথে তো অনেক ভালো একটা সময় কাটাতে হয়, আমরা পরিবারের মতন হয়ে যাই, আবার সেক্ষেত্রে ভালো লাগাও তৈরি হতে পারে। তোমার কি এমন কখনো হয়েছে যে কোনো সহশিল্পীর সাথে সখ্যতা হচ্ছে, বাট তুমি চাও না কোনো শিল্পীর সাথে তোমার সখ্যতা হোক? আমি আসলে যারা আমার সহশিল্পী আছেন, আম সবাইকে না একদম ডে 1 থেকেই আমি একদম ভাইয়ের মতো দেখি চোখে। আমার মনে হয় সে আমার একজন টিচার, সে আমার একজন সহশিল্পী এবং সে আমার একজন বড় ভাই।